তো বন্ধুরা প্রিভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যে প্রিভিউতে ভিডিওটি দেখতে পেলেন সেরকম ভিডিও স্ট্যাটাস আজকে আপনারা খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। আপনারা এই ভিডিও টিউটোরিয়াল সমস্ত বাংলায় পেয়ে যাবেন। এই বাংলায় টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য একটি অ্যালাইড মোশন নামে অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যেটা আপনারা খুব প্লে স্টোর থেকে সহজেই পেয়ে যাবেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে দুটি এক্সএমএল ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দুটিকে অ্যালাইড মোশনে ইম্পোর্ট করে নেবেন। তো অ্যালাইড মোশনে সংবেদ মার্কটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার সবার প্রথমে আপনারা যে কাজটি করবেন, প্রথমে যে আপনারা লেয়ারটি দেখতে পাচ্ছেন সেই লেয়ারে কিন্তু আপনারা ফটো অ্যাড করবেন। তো ফটো অ্যাড করার আগে আপনারা সবার প্রথমে যে আপনাদের এখানে সংটি রয়েছে সেই সঙ্গের সব থেকে লাস্টে আসবেন। আসার পর আপনারা প্লাস এখানে ক্লিক দেবেন। এখানে আমরা যে সাইজটি রয়েছে সেই সাইজের একটি অর্থাৎ সেই সাইজের আপনারা প্রায় 5-6টি ফটোকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার জন্য আপনারা প্লাস এখানে ক্লিক দেবেন, তারপর মিডিয়াতে ক্লিক দেবেন। মিডিয়াতে ক্লিক দেওয়ার পর এখানে যে ছবিগুলি অ্যাড করবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর আপনারা ওপরে যে থ্রি ডট দেখতে পাবেন, ওপরে থ্রি ডটে ক্লিক করবেন, তারপর ফিল কম্পোজিশন এরিয়া করবেন। কম্পোজিশন এরিয়া করার পর ফটো লেয়ারে ক্লিক দেবেন। ফটো লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে শেয়ার আইকন দেখতে পাচ্ছেন সেই শেয়ার এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক দেবেন। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর আপনাদের একটি ছবি এখানে তৈরি হয়ে যাবে। তো আপনারা এটাকে সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা দেখবেন আপনাদের এই ফটোটা সেভ করা হয়ে গেছে। এইভাবে প্রায় আপনারা বেশ কয়েকটি ছবিকে অ্যাড করে নেবেন, অর্থাৎ আপনারা কিন্তু সেভ করে নেবেন। সেভ করার পর আপনারা ফটোটাকে ডিলিট করবেন। ডিলিট করার জন্য ফটো লেয়ারে ক্লিক দিয়ে ডিলিট অপশানে ক্লিক দেবেন। আপনাদের ফটোটা ডিলিট হয়ে যাবে। এবার প্রথম সেই বিটমার্কে আসবেন। আসার পর এখানে যে লেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই লেয়ারে ক্লিক দেবেন। লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। তারপর স্টার্টটাতে ক্লিক দেবেন নিচের এবং স্টার্টটাতে ক্লিক দেবেন। নিচের স্টার্টটাতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি অ্যাড করতে চান, যেটি আপনারা যেখান থেকে এক্সপোর্ট করেছেন সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর উপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের একটি ছবি এখানে অ্যাড করা খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে প্রত্যেকটি যে লেয়ারগুলি রয়েছে সেই লেয়ারগুলিতে ছবিগুলিকে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনারা এখানে আরেকটি আলাদা লেয়ার দেখতে পাবেন। সো সবার প্রথমে সেই লেয়ারে ক্লিক দেবেন। লেয়ারে ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। তারপর স্টার্টতে ক্লিক দিয়ে নিচের স্টার্টতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে ছবিটি বসাবেন, তো আপনারা সবার প্রথমে সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন। তো ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে কর্নারে যে প্লাস এখানে দেখতে পাচ্ছেন, ওপরে কর্নার প্লাস এখানে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের এখানে ফটোটি অ্যাড করা হয়ে গেছে। এবার পরবর্তী যে লেয়ারগুলি আপনাদের রয়েছে সেই লেয়ারগুলিতে কিন্তু আপনারা ফটোটাকে সেভ করে এই লেয়ারগুলিতে অ্যাড করে নেবেন, আমি যেভাবে দেখেছি। তো আমি স্কিপ করার পর দেখেছি এই লেয়ারগুলিতে ছবি অ্যাড করার পর। ফটো অ্যাড করার পর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ছবিগুলিকে অ্যাড করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন। অ্যাড করার পর আপনারা যে লেয়ারগুলির পরবর্তী যে বেডমার্কগুলিতে কোনো লেয়ার ছিল না সেই বেডমার্কগুলিতে আসবেন। আসার পর দেখবেন এখানে আপনাদের 1 লেখা রয়েছে। তাছাড়া আপনারা সবার প্রথমে বেডমার্কে আসবেন, এরপর প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক দেবেন। মিডিয়াতে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি অ্যাড করবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দেবেন। ছবিতে ক্লিক দেওয়ার পর ওপরে থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করবেন এবং অ্যাড চিহ্নতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। তো এইভাবে যে বেডমার্কগুলিতে কোনো লেয়ার বা কোনো কিছু নেই সেইগুলিতে কিন্তু আপনারা ছবিগুলোকে এক এক করে অ্যাড করে নেবেন। তারপর আমি কিন্তু দেখাচ্ছি। তো যেভাবে দেখালাম সেভাবে কিন্তু বেডমার্কগুলিতে ফটোগুলিকে অ্যাড করে নেবেন। এবার ফটো অ্যাড করার পর আপনারা প্রথম যে ফটোটি অ্যাড করেছেন সেই ফটোর নিচে আসবেন। ফটোর নিচে আসার পর দেখবেন সেখানে আপনাদের 1 লেখা রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফটোর নিচে 1 লেখা রয়েছে। অবশ্যই আপনারা কিন্তু ফটোটাকে অর্থাৎ এই ফটোতে ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। ইফেক্ট 1 পেস্ট করার জন্য অবশ্যই সেক ইফেক্টে যাবেন, যেটা আপনারা ডেসক্রিপশন বক্স থেকে শেয়ার করেছেন। সেই সেক ইফেক্টে আসার পর সবার প্রথমে প্রথম যে গ্রুপটি আপনারা দেখতে পাবেন সেই গ্রুপে ক্লিক দেবেন। তারপর ইফেক্টে ক্লিক দিয়ে থ্রি ডটে ক্লিক করবেন। তারপর কপি ইফেক্ট অপশন যেটি আসবে সেটিকে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ইফেক্ট কোডটি কপি হয়ে যাবে। এবার আপনারা ব্যাক যাবেন, তারপর সেই সংবেদ মার্কে যাবেন। সংবেদ মার্কে যাওয়ার পর সবার প্রথমে সেই ছবিতে আসবেন যে ছবির নিচে 1 লেখা রয়েছে। সেই ছবিতে আসার পর ছবিতে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেডে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে ইফেক্ট 1টাকে আপনারা শেষ ছবিতে পেস্ট করে নেবেন, যেসব ছবিগুলির নিচে আপনাদের ইফেক্ট 1টা লেখা রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ইফেক্ট 1টাকে এক এক করে পেস্ট করে নেবেন। আমি এক এক করে পেস্ট করে নিচ্ছি। তো ইফেক্ট 1 পেস্ট করার পর আপনারা দ্বিতীয় যে ছবিটি বেডমার্কে বসিয়েছেন সেই ছবির নিচে আসবেন। এবার ছবির নিচে আসার পর দেখবেন আপনাদের এখানে 2 লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন।
অবশ্যই আপনারা এই ছবিতে ইফেক্ট টুটাকে অ্যাড করবেন। ইফেক্ট টু অ্যাড করার জন্য অবশ্যই ব্যাক যাবেন এবং সেই সেক ইফেক্টে আসবেন। সেক ইফেক্টে আসার পর সেকেন্ড যে গ্রুপটি দেখতে পাচ্ছেন সেই গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন। কপি ইফেক্ট করার পর ব্যাক যাবেন এবং সেই সং বেডমার্কে যাবেন। সং বেডমার্কে যাওয়ার পর আপনারা সবার প্রথমে সেই ছবিতে আসবেন যে ছবির নিচে আপনাদের টু লেখা রয়েছে। সেই ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবির লেয়ারে ক্লিক দেবেন। ছবির লেয়ারে ক্লিক দেওয়ার পর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এবার পরবর্তী যে ছবিতে আপনাদের টু লেখা রয়েছে সেই ছবিতে আপনারা দেখবেন, তো সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবির লেয়ারে ক্লিক দেবেন। ছবির লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। এইভাবে আপনারা ইফেক্ট টুটাকে শেষ ছবিতে পেস্ট করে নেবেন যেসব ছবিগুলির নিচে আপনাদের ইফেক্ট টুটা লেখা রয়েছে। তো এইভাবে কিন্তু ইফেক্ট টুটাকে পেস্ট করার পর আপনারা পরবর্তী যে বিটমার্কগুলির ছবি বসিয়েছেন সেই ছবিগুলির নিচে আসবেন। ছবির নিচে আসার পর দেখবেন এখানে থ্রি লেখা রয়েছে। এই ছবিতে আপনারা ইফেক্ট থ্রিটাকে অ্যাড করবেন। ইফেক্ট থ্রি অ্যাড করার জন্য অবশ্যই ব্যাক যাবেন এবং সেই সং বিটমার্কে সেক ইফেক্টে যাবেন। সেক ইফেক্টে আসার পর সবার প্রথমে তৃতীয় গ্রুপে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবেন এবং ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর সং বেডমার্কে যাবেন। সং বেডমার্কে যাওয়ার পর যে ছবিটি আপনারা তৃতীয়বারের মতো বসিয়েছেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে দেখতে পাচ্ছেন ছবির নিচে থ্রি লেখা রয়েছে। এই ছবিতে আপনারা ইফেক্ট থ্রিটাকে পেস্ট করবেন। ইফেক্ট থ্রি পেস্ট করার জন্য সবার প্রথমে ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করবেন। তারপর পরবর্তী যেখানে আপনাদের থ্রি লেখা রয়েছে সেই সমস্ত লেয়ারগুলিতে অর্থাৎ সেই সমস্ত ছবিগুলিতে কিন্তু আপনারা ইফেক্ট থ্রিটাকে এক এক করে পেস্ট করে দেবেন। আপনারা এখানে দেখে নেবেন আপনাদের কোন ছবিতে ইফেক্ট থ্রিটা লেখা রয়েছে। তো এইভাবে ইফেক্ট থ্রিটাকে এক এক করে পেস্ট করে দেবেন। এবার পেস্ট করার পর আপনারা এই যে ছবিগুলি রয়েছে সেই ছবিগুলিতে আপনারা এইচডিআরসিসি ইফেক্টটাকে অ্যাড করে নেবেন। এইচডিআরসিসি ইফেক্ট অ্যাড করার জন্য আপনারা অবশ্যই কিন্তু সেই সেক ইফেক্টে আসবেন। সেক ইফেক্টে আসার পর পরবর্তী যে ছবিগুলি অর্থাৎ এখানে তিনটি লেয়ার দেখতে পাবেন, এই তিনটি লেয়ার আপনাদের এইচডিআরসিসি ইফেক্ট, এই তিনটিকে আপনারা কপি করে নেবেন। কপি করার জন্য সবার প্রথমে যে লেয়ার দেখতে পাচ্ছেন প্রথম লেয়ার, সেই প্রথম লেয়ারে এখানে আপনারা কিছুক্ষণ টাচ করে রাখবেন। টাচ করার পর আপনারা নিচের দুটি লেয়ারকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে যে আইকন দেখতে পাচ্ছেন সেই আইকনে ক্লিক দেবেন। আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে কপি থ্রি লেয়ার বলে অপশনটি আসবে সেই কপি লেয়ার থ্রি লেয়ারে ক্লিক দেবেন। থ্রি লেয়ারে ক্লিক দেওয়ার পর আপনাদের তিনটি লেয়ার কপি হয়ে যাবে। এবার আপনারা ব্যাক যাবেন, তারপর সেই সং বেডমার্কে আসবেন। সং বেডমার্কে আসার পর সবার প্রথমে এখানে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন পুনরায় এই লেয়ারে আবার ক্লিক দেবেন। এই লেয়ারে আবার ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে আরেকটি পেস্ট থ্রি লেয়ারের অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনে ক্লিক দেবেন। দেখবেন আপনাদের তিনটি লেয়ার কিন্তু এখানে পেস্ট করা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা তিনটি লেয়ারকে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা সবার প্রথমে সেই যে আপনাদের এই এক্সএমএল ফাইলটির শেষে আসবেন। আসার পর সবার প্রথমে আপনারা সেই ওপরকার তিনটি লেয়ারকে একই প্রসেসে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে নিচের আইকন যে দেখতে পাচ্ছেন এই আইকনটা, সেই আইকনে কিন্তু আপনারা ক্লিক দেবেন। দেখবেন আপনাদের যে তিনটি লেয়ার রয়েছে সেই তিনটি লেয়ার আপনাদের পুরোপুরি হয়ে গেছে। এবারে দেখতেই পাচ্ছেন যে আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এইভাবে কিন্তু ক্রিয়েট করার পর আপনারা ভিডিওটাকে সেভ দেবেন। ওপরে শেয়ার চিহ্নতে ক্লিক দেবেন, তারপর আপনারা এক্সপোর্টে ক্লিক দেবেন। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর কিছুক্ষণ পর আপনাদের ভিডিও সেভ হয়ে যাবে। আপনারা যদি এরকম ভিডিও স্ট্যাটাস ক্রিয়েট করতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।